মুজালিদার ঘর থেকে বের হওয়ার পরপরই নিষ্ঠুর আবু জাহেলের ঘুম ভেঙে যায়। আবু জাহেলের পাশে মুজালিদাকে না দেখতে পেয়ে আবু জাহেল এক পর্যায়ে ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়তে গিয়েছে। তাই আবু জাহেল আর দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই মুজালিদা দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সেই সময়ে ঠম মেরে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো? তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে, হে ওমর ইবনে হিশাম, আমি ঘর থেকেই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শব্দ শুনতে পাই। আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটিকে দেখার জন্য আমি বাইরে এসেছি। মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে সে সাপটি নিয়ে যাবে? এইভাবেই আবল তাবল বুঝিয়ে মুজালিদা আবু জাহেলকে ঘরে পাঠিয়ে দিল এবং সেও নিজে ঘরে চলে গেল। এই কথা যদি মুজালিদা আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবেই প্রায় 3 দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। খাবার, পানি, নিঃশ্বাস, স্বস্তি কিছুই নিতে পারে না সেই হারেসা সাপটি। প্রতিনিয়ত লোকেরা তাকে দেখতে আসে, কে সেই সাপ যে মানুষের মতো কথা বলে। কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে। তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা ঠিক হচ্ছে না। কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে 3 দিন অতিবাহিত হওয়ার পর হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। আবু জাহেল এতেও সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকরী সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সে সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মৃতদেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে, সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে পুড়ে